ওই পারে হলো আল্লাহ এবং রাসূল, ঠিক না? সবসময় আপনাকে মুক্তির জন্য প্রস্তুতি নিতে হবে। মুসলমান যখন পয়দা হয়েছেন, মনে রাখবেন মুসলমানের একটাই আকাঙ্ক্ষা, একটাই তামান্না। আমার নবীর কাছে সাহাবারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলেন মুসলমানের তামান্না হওয়া কি উচিত? আমার নবী বলতেছেন, বুখারীর হাদিস, মুসলমানের তামান্না একটাই, পয়দা যখন হয়েছে বিড়ালের জিন্দেগি নয়, শেরের জিন্দেগি, 1 মিনিট হলো বাঁচতে চাই, শাহাদাত বরণ করে শহীদ হয়ে আল্লাহর সাথে দেখা করতে চাই। একটাই ইচ্ছা, মুসলমানের আর কোনো ইচ্ছা বলতে থাকতে পারে। আপনি করেন দুনিয়াদারি করেন, কোনো সমস্যা নেই, ব্যাংক ব্যালেন্স বানান, ব্যবসা করেন, জীবন করেন, বিল্ডিং বানান, সব করেন, কিন্তু আল্লাহ রাসূলের হুকুম মানতে হবে। যদি মুসলমান হন তাহলে মানতে হবে, আর যদি মুসলমান শুধু নামে হন তাহলে আপনারটা আপনি নামে বসে থাকতে হবে। 3 সওয়াল, 2 সওয়াল মানতে হবে। তোমার রব কে? কে? আল্লাহ। আমার দিন, তোমার দিন কি? দুটোর মধ্যে প্রশ্ন হলো রবকে, দিনকে বলা হয় না কি ছিল রব, কি ছিল দিন। কিন্তু হুজুরে পাকের কথা যখন বলা হয়েছে, শেষ প্রশ্ন, মা কুনতা তাকুন ফি হাক্কি হাযা রাজুলান মিন মুহাম্মাদ, এই যে ব্যক্তি মুহাম্মদ আলাইহি বসে আছে, তাকে কি ডাকতে? তেনাকে কি ডাকতে? অর্থাৎ অতীতের কথা। তখন যখন অতীতের কথা বলা হচ্ছে, কি ডাকতে? নিজের মতো বলেছ না, ইয়া রাসূলুল্লাহ বলেছ। কি বলেছেন? কি বলেছেন? আরে জোরে। ওদিন যখন এটা বলতে পারবেন, খোদার ইজ্জতের কসম করে বলছেন, রব্বে কারীম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, অতীতের সমস্ত নবী রাসূলদের উম্মতদের কবরের মধ্যে সবার দুইটা ছিল, মানরা মুহাম্মাদিন, তোমার রব কি, তোমার দিন কি? প্রশ্ন দুইটাই ছিল। যখন আমার রাহমাতুল আলামিন নবী মেরাজ গিয়েছেন, শুনেছেন উম্মতের কষ্ট এরকম হতে পারে কবরে, আমার নবী বলতেছেন উম্মতের মধ্যে তো মুমিন থাকবে, প্রেমিক থাকবে, আমার হায়াতের ভালোবাসার মানুষগুলি থাকবে। আমার আল্লাহকে নবীজি বলছেন, ওগো মালিক, ওগো খালিক, আমার উম্মতের জন্য প্রশ্ন আরেকটা বাড়িয়ে দেন, আমিও কবরে উম্মতের সাথে থাকতে চাই। মনে হচ্ছে নবী প্রশ্নটা নিয়ে এসেছেন এবং উম্মতের সাথে থাকার জন্য, উম্মতকে বলার জন্য। যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, তখন যখন ভাবতে থাকবো, মালাকুল মউতের চেহারা দেখেছি, এখন এতদিন যাদেরকে ভালোবেসেছি, যাদের জন্য অট্টালিকা গড়েছি, যাদের জন্য হারামকে হালাল বাঁচি নাই, হারামকে হালাল বাঁচি নাই, হালালকে হারাম বাঁচি নাই, একটাকে ইনকাম করতে 10টা মিথ্যা বলেছি, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলেছি, সুদ ঘুষ খেয়েছি, দুনিয়াদারি করেছি, শুধু দুনিয়াদার, সবাইকে খুশি করেছি, কিন্তু কখনো নিজে খুশি হতে পারিনি। যখন আগুন না ওই দিন তাকে দাফন করে রেখে দিয়ে যাবে, অন্ধকার কবরের মধ্যে ঘাবড়ে থাকবেন, মালাকুল মউতের চেহারা দেখেছেন, আপনার পরিচয় আপনি ভয়ে কাঁপছে, চিন্তা করছেন কি করবো, এমন অবস্থায় মুনকার নাকি প্রশ্ন করছে, তীর ছুটছে, আপনি ভয়ে আত্মনাদ হবে, হায় হায় তাদের জন্য করলাম, 1 মিনিট কেউ থাকছে না। আরে সমস্ত ভালোবাসার মানুষগুলি আজকে আমাকে দাফন করে দিয়েছে, তাদের মধ্যে যারা উঠাবে, কেউ শত্রু উঠাবে না, বন্ধু উঠাবে, কেউ ভাই উঠাবে, বন্ধু উঠাবে, চাচা উঠাবে, ফুপা উঠাবে, ভাই উঠাবে, সন্তান উঠাবে, বাবা উঠাবে, আপনরাই আপনাকে দাফন করবে। যখন আপনি দাফন করে একা অবস্থায় অন্ধকারে শুয়ে আছেন, যখন ভাবছেন কি হবে কি হবে, ওই সময় প্রশ্নগুলি ছুড়ে দিয়েছে মুনকার নাকি, মান রব্বুক, তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল। যখন ভাবছেন রবকে, কখনো তো দেখি নেই, কোরআন তো পড়ে দেখি নেই, নামাজ তো গাফেল করেছি, জুমা তো জুমা, মাঝে মাঝে তো কোনো নামাজও পড়ি নেই, যখন ভয় কাঁপতে থাকবেন বান্দা, খোদার ইজ্জতের কসম কলিজা খাওয়াতে পড়ে যাবে, তখন ভাববেন হায় হায় তাদের জন্য কি করেছি, আজকে তো কোনো ক্ষমতা, কোনো ট্যাক্স তো কাজে আসতেছে না। তখন ওই অবস্থায় মুনকার নাকি যখন প্রশ্ন করবে, আপনি বলবেন রবকে তো দেখি নাই, কখনো সেই পথে চলি নাই, কিভাবে বলবো রব কে ছিল, কে ছিলেন, কে আছেন? চিন্তা করতে করতে দেখবেন পাশ থেকে কেউ একজন শিখিয়ে দিচ্ছে, বল রব্বি আল্লাহ, তখন বলবেন হা হা রব্বি আল্লাহ। মুনকার নাকি বলবেন পাশ করেছেন। সেকেন্ড প্রশ্ন বলেন ওমা দিন, দিন কি ছিল? চিন্তা করবেন 6666 আয়াত, কখনো তো পড়ে দেখিনি, কখনো তো অর্থ জানিনি, তাফসীর হয়নি, জুমার নামাজ তো পড়েছি, কিন্তু কখনো খেতাব ঠিক মতো শুনি নেই, ওলামায়ে কেরামদের বয়ান তো শুনেছি, এইখান থেকে ঢুকতে ওইখান থেকে বের করে দিয়েছি, বুখারী মুসলিম শরীফ কখনো পড়ে দেখিনি, সিয়াসিনটা খুঁজে দেখিনি। যখন চিন্তা করবেন দিনটা কি ছিল, কি দিন ছিল, কোন ধর্মের ঠিকঠাক মতো ছিলাম, এখনো দেখি আপনি দাঁড়িয়ে রাখতে মন চায় না,
এখনো মা বাবার খেদমতে থাকেন না, যখন এরকম চিন্তা করবেন, ভাবলে থাকবেন, তখন পাশ থেকে কেউ একজন বলবে বল দিন আল ইসলাম, তোর দিন ইসলাম ছিল, তখন আপনি বলবেন হা হা দিন আল ইসলাম, আমার দিন ইসলাম ছিল। তখন মুনকার নাকির বলবে পাশ করেছেন, নেন শেষ ভালো যা, সব ভালো তা, শেষ প্রশ্ন ছুড়ে দিতে কি হাক্কি হাজার রাজুলান দিন মুহাম্মাদি, এই মুহাম্মাদ আরবি সম্পর্কে তোমার ভবিষ্যৎ অতীতের ধারণা কি ছিল, কি বলতা? মিম্বরে রাসূলে বসে নিজের মতো বলেছো না ইয়া রাসূলুল্লাহ বলেছো, নিজের মতো বলেছো না ইয়া হাবিবাল্লাহ বলেছো, কেমন ভালোবেসেছো। যখন আপনি ভাবলে থাকবেন, তখন আমার নবী ডাক দিয়ে বলবে এই মুনকার নাকি, সে কি বলবে আমার, আমি তার কি লাগি? আমি বলতেছি আমার আব্দুল্লাহ গাজীপুরি কুরুসে ওখানের মধ্যে বসে, ওই মসজিদ প্রাঙ্গণে বসে আল্লাহর ঘরের মধ্যে সোয়াদাই কারবালা রাহে ভায়াতকে স্মরণ করেছে, ওরিয়া নামে স্মরণ করেছে, আমি তুমি জিক্রে মুস্তাফার মধ্যে শামিল হয়েছিল। সে কি বলবে? আমাকে তো দেখে নাই, আমি তার কি লাগি বলার দরকার নাই। যখন পরীক্ষা করতে বলবে এতক্ষণ যে তোকে বাঁচাচ্ছে বল তিনি কে ছিল, ওদিন যদি নবীর আশিক হয়ে যান, খুঁজে রসুলে আরবি বলবেন, সে কি বলবে? আমি তার কি লাগি? আমি বলতেছি আমার আশিক হয়ে গেলাম ঘরে থাকি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, শাহিনশাহ গাজীপুরি, আওলাদ রাসূল সাহেব মকদুম শাহ মাদানী। যদি ধরেন 4-5 বছর 10 বছর আল্লাহর বাড়িতে না যান, নামাও তো